সকলে একটু দুরূদ পড়ে নিই। اللهم صل على سيدنا ومولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا ومولانا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. কালেজুরি উত্তর মহল্লা মোহাম্মদিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে হযরত, মুরব্বিয়ানে আযম, প্রিয় আজিজ তলাবা, যুবক ভাইরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে এই শীতকে উপেক্ষা করে কোরআন ও হাদিসের আলোচনা করা এবং শোনার জন্যে এই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তঃস্থল থেকে সর্বোচ্চ আওয়াজে সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালামের 114টি সূরার মধ্য থেকে সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। কত নম্বর আয়াত তিলাওয়াত করেছি? আর একটু জোরে বলেন। আলোচনা শুনবেন প্রথমে ইখলাসের নিয়তে, আর কি আলোচনা হইতেছে এটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে। এই জায়গার আলোচনা এই জায়গায় রেখে যাওয়ার জন্য নয়। যেটা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। এই জায়গার আলোচনা শুনলেন আর এই জায়গায় এই মাঠেই যদি আলোচনা রেখে যান, এটাকে যদি বাড়িতে নিয়ে না যান অথবা যদি নিজের জিন্দগির সাথে যদি ফিট যদি না করেন, তাহলে কি এই তাফসিরুল কোরআন মাহফিলের কোনো দাম আছে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। দাম কোনটা? শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে। শোনা, বুঝা, মানা, এই তিনটাই থাকতে হবে। শুধু শুনলেন, বুঝলেন না, মানলেন না, কাজ হবে না। সবই করতে হবে, তিনটার সমন্বয়ে জিন্দগি গঠন হবে। তো বাবাজিরা, যেটা বলতেছিলাম, আমি আপনাদের সামনে 104 নম্বর আয়াত সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে পুরা উম্মতে মুহাম্মাদীদেরকে
আল্লাহ তাআলা ওনার বান্দাদেরকে বিশেষ একটা কাজের আদেশ করতেছেন, বিশেষ একটা কাজের আদেশ করতেছেন, আমল বাতলিয়ে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে একটা আমল দিচ্ছি, এই আমলটা আমাদের করতে হবে। এই আমলটা আজকে বর্তমান সমাজে আমাদের মাঝে নাই। সমাজের থেকে, পরিবার থেকে, ওই রাষ্ট্রীয় জীবন থেকে উঠে গেছে। এই জন্যে আজকে সমাজের মাঝে ফিতনা ফাসাদের, খুন খারাপির যত খারাপ কাজ আছে, কোনো খারাপ কাজের অভাব নাই, অহরহ ঘটতেছে। নুন ভাত পানির মতো, পানি খাইতে যেমন সহজ, খারাপ কাজ করতে, অন্যায় কাজ করতে এরকম সহজ মনে হচ্ছে। এই একটা মাত্র আমল ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ এই আয়াতের মাঝে এসে সুন্দর করে আমাদেরকে একটা তালিম দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, সবক দিচ্ছেন। পুরা উম্মতে মুহাম্মাদীদেরকে একটা তালিম দিচ্ছেন। কি তালিম? আল্লাহ বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলতেছেন যে তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকবে, তোমাদের উম্মতের, তোমাদের মধ্য থেকে এমন একটা উম্মত থাকবে, এমন একটা উম্মতের দল থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানব জাতিকে কল্যাণের দিকে আহ্বান করবে, যারা মানুষকে কল্যাণের পথের দিকে আহ্বান করবে। আর কি কাজ করবে? وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। আল্লাহ বলতেছেন وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ, তারা সৎ কাজের আদেশ করবে। وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, বাধা দেবে। আজকে আমাদের সমাজের মাঝে এই আমলটা কি হচ্ছে? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই আমলটা কি আমাদের সমাজে হচ্ছে? আওয়াজ দিয়ে বলেন, হচ্ছে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। কিছুদিন আগে এই সিলেটের ভিতরে, শুধু সিলেট না, পুরা ওয়াল বাংলাদেশের মাঝে একটা ভূমিকম্প হচ্ছে কি হয় নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, হয়েছে কি হয় নাই? এবং এমন জায়গায় হয়েছে যেই ভূমিকম্পের দ্বারা ক্ষতিগ্রস্ত আপনাদের সিলেট অঞ্চলে বেশি হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। মৌলভীবাজারের বাড়িগুলা ধসে গেছে, বিল্ডিং এর দেওয়ালগুলা ফেটে গেছে, জমিনগুলা ফাঁক হয়ে গেছে, চৌচির হয়ে গেছে। মিডিয়াতে সংবাদ আসছে কি আসে নাই? আরেকটু জোরে বলেন, আসছে কি আসে নাই? আসছে। এখন আমার কথা হইল, বাবাজি, এই ভূমিকম্প কেন হচ্ছে? কেন হচ্ছে? এই ভূমিকম্পটা কি আমাদের জন্য নিয়ামত না গজব? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। গজবটা কেন আসতেছে? ভূমিকম্প থেকে বাঁচার বিভিন্ন কৌশল রাষ্ট্রীয় জীবনের ওই সমস্ত বড় বড় মাথার থেকে বিভিন্ন ফর্মুলা বলে দেওয়া হচ্ছে কি হচ্ছে না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, হচ্ছে কি হচ্ছে না? কি আওয়াজ দিচ্ছে? ফ্যাক্টরিওয়ালারা এই সুযোগে, কোম্পানিওয়ালারা, রোডের মালিকরা, বিএসএম, যত কোম্পানির মালিক আছে সবাই সুন্দর করে রিডিং করতেছে, হেডলাইন করতেছে যে আমাদের এই কোম্পানির রড ব্যবহার করেন, ভূমিকম্পে বিল্ডিং ধসে পড়বে না। যেটা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। মিডিয়াগুলার ভিতরে প্রচার করা হচ্ছে যে ভূমিকম্পের মাঝে করণীয় কি, ভূমিকম্প হলে কি হবে, কি করতে হবে। বলা হইতেছে খোলা মাঠে চলে যাও, ভূমিকম্প যখন হবে খোলা মাঠে যাও, এরকম ভাবে নিজেদের ঘর বাড়ি, নিজেদের সন্তানগুলাকে নিরাপদ জায়গায় সরিয়ে নাও। এরকম বলা হচ্ছে কি হচ্ছে না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। কিন্তু মূল কথা, আসল যেই জায়গায় রোগ হয়েছে আমার মাথায়, আমার ঔষধ দিতেছে পায়ের মাঝে, কাজ হবে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। একবার তো মিডিয়ার ওই সমস্ত আমাদের বাংলাদেশের হর্তাকর্তা যিনারা তাদের গদি নিয়ে বসে আছে, তাদের পবিত্র জবান থেকে তো একবার বের হচ্ছে না যে ভূমিকম্পটা কেন হচ্ছে, কারণ বের করো, কারণ দর্শাও। ভূমিকম্প আমার বাংলার জমিনে
শাহজালালের জমিনে, ওই আল্লাহর জমিনে, আউলিয়া কেরামের জমিনে, আম্বিয়া কেরামের উত্তরসূরিদের জমিনের ভিতরে, যেই বাংলাদেশের ভিতরে ওই শেষ রাত্রের ছেলেদের কোরআনের আওয়াজের ধারা, এই সমস্ত দ্বীনের তালিম হচ্ছে, যে সমস্ত মুসলমানের ঘুম ভাঙতেছে আজানের আওয়াজ শুনে, এই সমস্ত পুণ্যভূমির মাঝে ভূমিকম্পের মতো গজব কেন আসতেছে? এই কারণ কি দর্শানো হইতেছে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কেন হচ্ছে এই সমস্ত আযাব গজব কেন আসবে? আপনারা তো এখনো কোরআনের তাফসির শুনতেছেন, এখনো তো নামাজ পড়তেছেন, এখন তো রোজা রাখতেছেন, এখনো তো ওই হজে যাইতেছেন, বাইতুল্লাহ জিয়ারত করতে যাইতেছেন, কিন্তু তথাপি আমাদের কাছে এই সমস্ত বিপদগুলা কেন ধেয়ে আসতেছে? কারণ আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কারণ আছে না নাই? কারণ কি? ওই সমস্ত হর্তাকর্তার মাথার ভিতরে কি ঢুকছে? তাদের মাথার ভিতরে কি কোনো নলেজ আছে, কোনো থিওরি আছে কিনা আমার বুঝে আসে না। আমার মনে হয় তাদের মাথার ভিতরে পুরাটাই ব্যাং ঢুকে আছে। জুড়ে বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, একটার মাথার ভিতরেও কোনো গিলু নাই, একটার মাথার ভিতরেও কোনো নলেজ নাই। কারণ যদি তা না হইতো, ও প্রধানমন্ত্রী তুমি তো মুসলমান, ও প্রধানমন্ত্রী আমরা তো মিডিয়ার মাধ্যমে সংবাদ পাই, তুমি তো কোরআনের মাধ্যমে তোমার দ্বীনের রুটিন চালু হয়, তাহলে কেন তুমি তোমার উম্মতের আসল কথাটা জানাই দাও না? কেন কেন তুমি তোমার উম্মতকে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করো না? জোরে বলেন ঠিক কিনা? আরেকটা কি, ওই খলিফাতুল মুসলিমিন, তিনি তো এখন খলিফাতুল মুসলিমিনের আসন নিয়ে দাঁড়িয়ে আছে, এটা কি তার দায়িত্ব না? আরেকটা আওয়াজ দেয়া বলেন, তিনি কি একবার বলছেন? বলে নাই। জানে না? আল্লাহ বলতেছেন এই সমস্ত গজবগুলা কেন আসতেছে? এক নম্বর কারণ, ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কয় মানুষ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, অর্থাৎ দাওয়াত ও তাবলীগের কাজ মানুষ ছেড়ে দিছে। যারা বলেন ঠিক কিনা? সৎ কাজের আদেশ, অথচ কেন? সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ ছেড়ে দিছে বিদায় আজকে সমাজের মধ্যে গুনাহ হইতেছে। গুনাহ হচ্ছে কি হচ্ছে না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, গুনাহ হইতেছে কি হইতেছে না? কেমন গুনাহ হইতেছে? কেমন গুনাহ হইতেছে? সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ছেড়ে দেওয়ার কারণে আজকে সমাজের চতুর্মুখী জিনা হইতেছে কি হইতেছে না? আরেকটা আওয়াজ দেয়া বলেন, চুরি হইতেছে কি হইতেছে না? খুন খারাপি হইতেছে কি হইতেছে না? অথচ আল্লাহর রসুল কি করছেন? এই দ্বীনি তালিম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর রসুল বলতেছেন, শেষ জামানায় আমার উম্মতের মধ্য থেকে এমন একটা উম্মতের দল আসবে যারা তাদের নিজেদের জানের ভয়ে তাদের ইজ্জত বাঁচানোর জন্য তারা মানুষকে সত্য কথা শোনানো ছেড়ে দিবে। এটা কি আপনারা পাইতেছেন কি পাইতেছেন না? আরেকটা আওয়াজ দেয়া বলেন, পাইতেছেন। অথচ আল্লাহ তাআলা এই জায়গায় বলতেছেন, কয় না না বান্দা তুমি সর্বদাই ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সর্বদাই এই একটা আমল করবা। আর এই আমল, এই কাজটা করার জন্যে, এই একটা হুকুম প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা তারা তাদের জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আজীবন সংগ্রাম করে গেছেন। আমাদের আকাবিররাও সংগ্রাম করে গেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ দেয়া বলেন। এই জন্য আল্লাহ তাআলা বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক আম্বিয়া কেরাম আল্লাহ এই জামানার মাঝে পাঠাইছেন। পাঠাইছেন কি পাঠান নাই? পাঠাইছেন। পাঠানোর পরে কি হয়েছেন? কি আদেশ করছেন? তাদের পবিত্র জবানের দ্বারা কি আদেশ ছিলেন? তারা একটাই আদেশ করছেন, কি? তারা উম্মতদেরকে একটা কথাই বলছেন, কি? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সমস্ত আম্বিয়া কেরামরা বলছে, কি বলছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী 40 বছরের আগে সমস্ত মানুষের নয়নমণি ছিলেন, যেই নবী আমার, যেই নবীর চেহারার দিকে তাকাইলে সমস্ত দুঃখ বেদনাগুলা মানুষ ভুলে যেত, যেই নবীকে ওই সমস্ত কাফেররা আল আমিন উপাধি দিয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, সবাই কি বলছে? কি বলছে? মক্কার কাফেররা বলছে
আমাদের মুহাম্মদ আমাদের গর্বের ধন, আমাদের গর্বের ধন মুহাম্মদ, আমাদের গর্বের ধন মুহাম্মদ। আমাদের বংশের সুনামটাকে উপরের দিকে নিতেছে, সুনামটাকে বাড়াইতেছে। জুড়ে বলেন ঠিক কিনা? এই নয়নমণিটা তাদের সামনে তাদের চোখের শত্রু হয়ে গেছে। যে মাত্র আল্লাহর নবী আল্লাহর বিধানকে সুন্দর করে আওয়াজ দিচ্ছেন, ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে মাত্র আল্লাহর নবী এই আয়াতের উপর আমল করতে গেলেন, যে মাত্র আল্লাহর নবী সমস্ত মানুষদেরকে আহ্বান করতেছে, রে উম্মতেরা রে, না না, তোমরা একমাত্র ওই 360টা মূর্তির পূজাকে ত্যাগ করে কার ইবাদত করবা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে চিল্লায়ে বলেন, কয় আল্লাহর ইবাদত করো, কয় যে আল্লাহর কোনো শরীক নাই, ওয়ালা শরীকা লাহু, যে আল্লাহর কোনো শরীক নাই। এই কথা যে মাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের সামনে শু করলেন, যারা এতদিন পর্যন্ত আমার নবীকে কলিজার টুকরা ভাবছে, যাদের চোখে আমার নবী নয়নমণি ছিলেন, যাদের সমস্ত বিভেদগুলা মীমাংসা করছেন আমার নবী, এই নয়নমণি তাদের চোখের শত্রু হয়ে গেল। কিন্তু তারপরেও তথাপি আল্লাহর রাসূল তাদেরকে বলা বাদ দেয় নাই, না বাদ দিছে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কয় কেমন চোখের শত্রু হইছে? আল্লাহর নবীর উপর আক্রমণ করছে, নির্যাতনের স্টিম রোলার চালাইছে, কিন্তু আল্লাহর রাসূল বলতেছেন, না না, তোমরা আমার কথাটা শোনো। আল্লাহর রাসূল যখন ওই তায়েফের ময়দানে, তায়েফের পাহাড়ের ভিতরে উঠলেন, আওয়াজ দিলেন, তোমরা কে আসো? আসো আসো। পাহাড়ের উপর উঠে আমার নবী সুন্দর করে ডাকে, আমার নবীর আওয়াজ শুনে সমস্ত কাফেররা একত্রিত হয়ে গেছে। একত্রিত হওয়ার উপরে আল্লাহর রাসূল বলতেছেন, আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা কি মানবানি? কই মানবো। আমি যদি তোমাদেরকে বলি এই যে কাফেরের পিছন থেকে একটা ডাকাত দল তোমাদের উপর আক্রমণ করবে, বিশ্বাস করবানি? কয় হ্যাঁ রে মুহাম্মদ, হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করব। আমার নবী বলেন, কই কেন বিশ্বাস করবা? কেন বিশ্বাস করবা? কারণ কি? কারণ কি? সমস্ত মক্কার কাফেররা বলতেছে, রে মুহাম্মদ, কই তোমাকে ছোট্ট থেকে আমরা দেখছি, তুমি কোনদিন পর্যন্ত একটা মিথ্যা বলো নাই। জুরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জুরে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তুমি তো আলামিন, তুমি কোন কথা মিথ্যা কথা বলতে পারো না। এবার আল্লাহর রাসূল বলে, রে আমার বংশ, রে আমার কুরাইশ বংশ, শুনে রাখো, শুনে রাখো, তোমরা যে 360টা মূর্তির পূজা করতেছো, এই 360টা মূর্তির পূজার মধ্যে কোনো লাভ নাই। তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। কয়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত কাফেররা তখন মানছিলেন? আওয়াজ দিয়ে বলেন, মানছিলেন? মানে নাই, মানে নাই। কি হয়ে গেল? সবাই আল্লাহর রাসূলের শত্রু হয়ে গেল। একজন আরেকজনকে বলে, রে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্যই কি একত্র করছো নাকি? কই তুমি ধ্বংস হও, ধ্বংস হও। আল্লাহর রাসূল তারপরেও ক্ষান্ত হয় নাই। আল্লাহর রাসূল চিন্তা করতেছেন, কই তাদের যদি কথা শুনি, তাদের যদি কটাক্ষ শুনি, আমি যদি বাদ দেই, তাহলে তো আমার উম্মত পুরা জাহান্নামের আগুনে জ্বলবে, তারা তো পুরা জাহান্নামের আগুনে চলে যাবে। না না, আমার কষ্ট হোক, আমার কোনো দরকার নাই। কিন্তু আমি সুন্দর করে আমি যদি একটা উম্মতকে জাহান্নামের আগুন থেকে উঠায়া জান্নাতের রাস্তায় তুলে দিতে পারি, তাহলে আমাকে আল্লাহ যে উদ্দেশ্যে পাঠাইছে, তাহলে সেই উদ্দেশ্যটা হাসিল হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এইভাবেই চলতেছিল। সমস্ত কাফেররা যখন আস্তে আস্তে আল্লাহর রাসূলের দ্বীনকে
প্রচার প্রসার হতে লাগলো। যখন দিন প্রচার হতে লাগলো তখন আল্লাহর রসুলের শত্রুরা বেড়ে গেল। আল্লাহর রসুলের চাচা ওই আবু জাহেল আল্লাহর রসুলের উপর বিভিন্নভাবে নির্যাতন করতে লাগলো। নির্যাতন করতে লাগলো। কেমন নির্যাতন? ও মুসলমান বাবা, বুঝো বুঝো। নাসাই শরীফের রওয়ায়াতের মাঝে আসছে, হাদিস পড়াইতেছিলাম একটা হাদিস পাইলাম। আল্লাহর রসুল বাইতুল্লাহর পাশে নামাজ পড়তেছেন। পাশেই কিছু কাফেররা বসে আছেন। আবু জেহেল বসা আছে। এমনি কয়েকজন দেখতেছে, ওই যে মুহাম্মদ নামাজ পড়ে। আবু জেহেল বলতেছে, কে আসো? অমুক গোত্রের ভিতরে একটা উট জবাই করা হচ্ছে। ওই উটের নারী বুড়িটা, ওই উটের বুড়িটা নিয়ে আইসা মুহাম্মাদের কল্লার মধ্যে রেখে দাও। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনি একটা বলে, আমি আছে। দৌড় দিয়ে গেছে। যাওয়ার পরে সুন্দর করে নারী বুড়িটা টেনে নিয়ে আইসা আল্লাহর রাসূল সিজদা দিছেন। মালিকের কুদরতি দরবারে সিজদা দিয়ে ইশকে আলাহির মুহাব্বতের ভিতরে হাবুডুবু খাইতেছে। ইশকে আলাহির মুহাব্বতে আমার নবী হাবুডুবু খায়। দুনিয়ার কোন তার খেয়াল নাই। কাফেররা সুন্দর করে ওই বুড়িটা নিয়ে আইসা আল্লাহর রসুলের মাথা মোবারকের উপর সুন্দর করে রেখে দিচ্ছে। আল্লাহর রসুল আর মাথাটা তুলতে পারে না। আমার নবী ছটফট করতেছে। আমার নবীর জান যায় এমন অবস্থা। এমনি কে জানি ছোট্ট ফাতেমার কাছে গিয়ে সংবাদ দিছে, ফাতেমা যাও গিয়া দেখো তোমার বাবার উপরে কাফেররা অত্যাচার করতেছে, উটের নারী বুড়ি রেখে দিয়েছে। তোমার বাবা জীবনটা নিয়ে সুন্দর করে ছটফট করতেছে। ছোট্ট ফাতেমা দৌড়িয়ে আসছি। আসার পরে দেখতেছি বাবার উপরে বুড়িটা রাখা আছে। আল্লাহর রাসূল এরকম ভাবে মাথা নড়ে, কিন্তু বুড়ি তো সরাইতে পারে। ছোট্ট মেয়ে এসে সুন্দর করে রাসূলের মাথা মোবারক থেকে বুড়িটা সরাইছে। আল্লাহর রাসূল আর বরদাস্ত করতে পারে নাই। সুন্দর করে রাসূল এবার আর কিছুই বলে নাই। আল্লাহর রাসূল মাথা মোবারক উঠাইয়া আল্লাহর রাসূল বলতেছে, ইয়া আল্লাহ, আও মালিক, তাদেরকে ধরো, উতবাকে ধরো, সাইবাকে ধরো, আবু জাহেলকে ধরো। কিন্তু তথাপি আল্লাহর রাসূল একবারও বলে নাই না 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 না, আর দিন প্রচার করব না। এই কথা কি আল্লাহর রাসূল বলছে নাকি? আরেকটু আওয়াজ দেয়া বলেন। আল্লাহর রাসূলকে ওয়ায়ামুরুনা বিল মা'রুফ ওয়ায়ানহাউনা আনিল মুনকার ওয়ায়াদউনা ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। মানুষদের কি আল্লাহর রাসূল কি কল্যাণের দিকে আহ্বান করা কি বাদ দিছে নাকি? আরেকটা আওয়াজ দেন। বাদ দিছে? বাদ দেয় নাই। এই জন্য আল্লাহ বলতেছেন, দেখো তোমাদের নবীদের দিকে তাকায় দেখো, তোমাদের নবী যে নবীকে আমি সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতাম না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের অনুসরণীয় ব্যক্তি। আল্লাহর রাসূল কি আমাদের অনুসরণীয় ব্যক্তি কি ব্যক্তি না? একটা আওয়াজ দেয়া বলেন, কেমন ব্যক্তি? আল্লাহ বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলতেছেন, মানব জাতি তোমরা শুনে রাখো, তোমাদের জন্য তোমাদের আদর্শ, তোমাদের রাসূলের মাঝে আমি তোমাদের জন্য আদর্শ রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের মাঝে, আল্লাহর রাসূলের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ওয়াল বডি মাথা থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত রাসূলুল্লাহর প্রত্যেকটা কার্যকলাপের মাঝে আমাদের জন্য আদর্শ রয়েছে, নীতি রয়েছে, অনুসরণীয় জিনিস রয়েছে। কিন্তু বর্তমানে দুঃখের আফসোসের বিষয় হলো এটাই, বর্তমানের মুসলমানরা রাসূলুল্লাহকে অনুসরণ করা বাদ দিয়া ওই ইহুদি খ্রিস্টান কাফেরদেরকে অনুসরণ করতেছে। জোরে বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ দেয়া বলেন। আবার কি করতেছে? নষ্ট চলচ্চিত্র নায়ক নায়িকাদের অনুসরণ করতেছে। জোরে বলেন ঠিক কিনা? করতেছে কি করতেছে না?
যুবকরা কই যুবকদের মুসলমান হওয়ার পরেও তার মাথা মোবারক থেকে নিয়ে পা পর্যন্ত তার ওয়াল বডির ভিতরে তার কোনো সুন্নতের কোনো লেবাসের কোনো গন্ধ নাই, রাসূলুল্লাহর উসওয়াতুনের কোনো গন্ধ নাই। গন্ধ কার পাওয়া যায়? চলচ্চিত্র নায়ক নায়িকাদের রোল মডেল বানাইছে, জুড়ে বলেন ঠিক কিনা? খেলোয়াড়দেরকে রোল মডেল বানাইছে, চুলটা এরকম ভাবে রাখে। দাড়িটার ক্ষেত্রে এখন কি অবস্থা? ও মুসলমান জবাব দাও, তুমি যে নবীজির সুন্নতকে নিয়ে, ও মুসলমান জবাব দাও যুবক, তুমি যে নবীজির সুন্নতটাকে নিয়ে তুমি যে ব্যঙ্গাত্র করতেছো, এখন দাড়িও রাখে ফ্যাশন করে, এত এই কয়টা রাখে আর বাকি সবগুলা বাদ দেয়, যেটা বলেন ঠিক কিনা? এই দাড়ি কি ব্যঙ্গাত্মর জিনিস? রাখো না তো একটা গুনাহ করতেছো। দাড়ি রাখা কি সুন্নত? আরেকটা আওয়াজ দেয়া বলেন, দাড়ি রাখা সুন্নত কে কইছে? দাড়ি রাখা সুন্নত কে বলছে? ও মুসলমান জেনে নাও, ফতোয়া জেনে নাও, দাড়ি রাখা সুন্নত নয়, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা ওয়াজিব। কোন মুসলমানের বাচ্চা যদি দাড়ি যদি না রাখে, কোন মুসলমান যদি দাড়ি যদি না রাখে, সে 24টা ঘন্টা তার আমল নামার ভিতরে কবিরা গুনাহ লেখা হইতেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সে নামাজ পড়তেছে তো তার একদিক দিয়ে নামাজের সওয়াব হইতেছে, অপর দিক দিয়ে কবিরা গুনাহ হইতেছে। সে রোজা রাখতেছে, একদিক দিয়ে তার দাড়ি না রাখার কবিরা গুনাহ হইতেছে, আবার অপর দিকে রোজা রাখার সওয়াব হইতেছে। সে হজে গেছে, তার জবান মোবারকের মাঝে দাড়ি নাই, তো হজের সওয়াব হচ্ছে, আবার অপর দিকে দাড়ি না রাখার কবিরা গুনাহ হইতেছে। দায়মি কবিরা গুনাহ। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান জবাব দাও, মানুষের মৃত্যুর কি কোনো গ্যারান্টি আছে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, গ্যারান্টি আছে? ও যুবক শোনো, দুটা ধরে বলে যায়, মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এনি টাইম তোমার আর আমার হায়াত শেষ হয়ে যাবে। ও মুসলমান বাবা, যে এই জন্য তুমি সুন্দর করে প্রতিদিন রাত্রের ভিতরে এরকম ভাবে মুরাকাবার হালতে বসো, চোখ দুটা বন্ধ করে একবার চিন্তা করো, আমার দেহ থেকে রূহ মুবারক চলে গেছে, আজরাইল এসে দেহ থেকে রূহটা নিয়ে চলে গেছে, নিতর দেহ জমিনের উপর পড়ে আছে, মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে গেছে, অমুক নাই, সকাল 10টায় অমুকের একটা টাইমে জানাজা হবে, আত্মীয় স্বজন সবাই আসছি, ইমাম সাহেবের 4টা তাকবীরের মাধ্যমে হায়াতে দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলতেছেন, যখন তোমাকে আর আমাকে কবরের ভিতরে রাখা হবে, আত্মীয় স্বজনরা সবাই চলে আসবে। আল্লাহর রাসূল বলতেছেন, ইয়াতিহি মালাকান, 2জন ফেরেশতা আসবে, ফাইলিসানিহি, সুন্দর করে তোমাকে আর আমাকে সুন্দর করে বসাইয়া 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন, রাসূল বলতেছে, কফায়াকুলান লাহু আমার রব্বুক, ও মুসলমান জবাব দাও, আমার রব কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে চিল্লায়ে বলেন, আমার রব আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে, কমা দিনুকা, কই তোমার ধর্ম কে? কই দিনুল ইসলাম। ও যুবক, এখন আমার যেই জিনিসটা বোঝানো উদ্দেশ্য, 3 নম্বর প্রশ্নের ব্যাপারে হাদিসের মাঝে 2টা riwayat আসছে। একটা riwayat আসছে এটা, কই ফেরেশতারা একটা ছবি শো করবে, ছবি দেখায়া ফেরেশতারা প্রশ্ন করবে, গো আল্লাহ দিয়ে বইজা ফিকুম, এ যুবক জবাব দে, এই যে মানুষটা দেখা যাইতেছে, আল্লাহ দিয়ে বইজা ফিকুম, যে মানুষটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, এই মানুষটা কি? হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান জবাব দাও, আল্লাহর রাসূলের জবান মোবারকের মাঝে দাড়ি আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, ও যুবক, তুমি বলতেছো যে রাসূলের জবান মোবারকের মাঝে দাড়ি আছে, কিন্তু তোমার জবান মোবারকের মাঝে দাড়ি নাই, তোমার কি লজ্জা করে না? ও যুবক, তুমি কেমনে ঘুরো? ও যুবক, তুমি কেমনে খেলাধুলা করতেছো? তুমি কেমনে রং তামাশা করতেছো? তুমি যদি এই দাড়ি না রাখা যদি কবরের জগতে চলে যাও, তাহলে তোমার চেহারার সাথে রাসূলের চেহারার কোনো মিল নাই।
তাহলে তোমার জবান দিয়ে কেমনে বের হবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাবা আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি তোমাদের জন্য, তোমাদের নবীর ভিতরে তোমাদের জন্য আদর্শ অনুসরণীয় বস্তু রেখে দিয়েছি, উসওয়াতুন হাসানাহ। অনুসরণ যদি করো নবীকে করো, অনুসরণ যদি করো তোমার রাসূলকে করো। জোরে বলেন ঠিক কিনা? নাকি চলচ্চিত্রের নায়ক নায়িকাদের? আরেকটা আওয়াজ দিয়ে বলে খেলোয়াড়ের অনুসরণ কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, রাসূলুল্লাহর অনুসরণ। তো বাবা যেটা বলতেছিলাম, মক্কার কাফেররা আল্লাহর রাসূলের উপর নির্যাতন করে, আল্লাহর রাসূলের শরীর মুবারক থেকে রক্ত ঝরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ হয়। কিন্তু তথাপি আল্লাহর রাসূল দ্বীনকে, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা ছাড়ে নাই। যেরকম ভাবে বাংলাদেশের দিকে তাকাও, উলামায়ে হযরতরা মানুষদেরকে ভালো কথা শোনায়, মানুষদেরকে কল্যাণের দিক নির্দেশনা দেয়, কিন্তু তথাপি উলামায়ে হযরতের উপর নির্যাতন আসে। জোরে বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ দিয়ে বলে নির্যাতন আসে। কই কেমন নির্যাতন আসে? মামলা মুকদ্দমা দিয়া হয়রানি করা হয়। জোরে বলেন ঠিক কিনা? ওই যে আবার 5 মের কথা কি তোমরা ভুলে গেছো নাকি? উলামায়ে হযরতরা রক্ত দিয়েছে, রাজপথ, ওই যে পিচ্ছিল রাস্তাটা হাফেজে কোরআনের রক্তে রঞ্জিত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? উলামায়ে হযরতের রক্তে রঞ্জিত হয়েছে, কিন্তু তথাপি তারা ছাড়ে নাই। তারা এখনো আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কথা, রাসূলের কথা মানুষকে শোনানোর জন্য, ওই আয়াতের উপর আমল করার কারণে কয় ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার জন্য উলামায়ে হযরতরা আজীবন তাদের জান প্রাণ উৎসর্গ করতেছে। জোরে বলেন ঠিক কিনা? কই এটা শুধু আমাদের দায়িত্ব না মুসলমান, এটা আপনাদেরও দায়িত্ব। কই কেমন দায়িত্ব? কই এটা ঈমানের একটা অংশ। কই ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কই যদি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করা বান্দা যদি ছেড়ে দেয় তাহলে কি হবে? এর ক্ষতিটা কি হবে? অসৎ কাজের আদেশ আর সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এই আমলটা করলে লাভ কি আর না করলে ফায়দা কি? কই না করলে অপকার কি, না করলে ক্ষতিটা কি? কই না করলে ক্ষতিটা হলো এটাই যে সমাজের মাঝে জিনা, ফিতনা, ফাসাদ, যত খারাপ কাজ আছে সবগুলাই বেড়ে যাবে। আল্লাহর আযাব গজব আসবে। যেরকম ভাবে ভূমিকম্পের মতো যে বিপদগুলো আসতেছে ভার। আমার জীবনে এতভাবে ভূমিকম্প এই বিগত 2 বছরে যা দেখলাম, এই পর্যন্ত আমি আর এত মাত্রায় ভূমিকম্প, এত মারাত্মক ধরনের ভূমিকম্প দেখি নাই। আপনারা দেখছেন? আরেকটা আওয়াজ দিয়ে বলেন দেখছেন? কই কেন ইদানিং মানুষের গুনার হার বেড়ে গেছে। কেমন হার গুনাহ বেড়ে গেছে? কই সরকারি ভাবে এখন মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? মদের লাইসেন্স দেওয়া হয় না? পতিতালয় জিনা করার আখড়া, পতিতালয়ের লাইসেন্স দেওয়া হচ্ছে। পতিতালয়ের লাইসেন্স দেওয়া হচ্ছে। ও মুসলমান, এই বাংলার জমিনে যদি পতিতালয়ের যদি লাইসেন্স দেওয়া হয়, মদের লাইসেন্স যদি দেওয়া হয়, তাহলে তোমাদের উপর আযাব আসবে না, কি আসবে? আল্লাহর রহমত আসবে। একটা মানুষ আজ পর্যন্ত বলল না, কোন আপামার জনতা এর বিরোধিতা করলো না যে না বাংলার জমিনে, শাহ জালালের জমিনে, কই আউলিয়া কেরামের জমিনে, এই উলামায়ে হযরতদের জমিনে এই সমস্ত খারাপ কাজের লাইসেন্স অবৈধ দেওয়া যাবে না।
আজ পর্যন্ত কেউ বলে নাই। জোরে বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ দেয়া বলেন, কেন বলে নাই? কই যে বলবে হেরেই তো মামলার মোকদ্দমার ভিতরে, কই হাজতের ভিতরে ঢুকাবে। বইটা কোথায়? কই যে বলবে, বললেই তো আমাকে একটু ওই কারখানার ভিতরে, কারাগারের ভিতর থেকে ঘুরে আসবে। ও মুসলমান, তুমি কেমন অবস্থায় আছো? সরকারও মানুষ, আমিও মানুষ, তারা ভুল হতে পারে। এই জন্য আল্লাহ বলতেছেন ইয়াদউনা ইলাল খায়র, সে শয়তানের ধোঁকায় পড়ে ভুল করতে পারে। সে তার ক্ষমতা টিকায় রাখার জন্য আল্লাহর বিরুদ্ধে গিয়ে যে কোনো ধরনের আইন সে করতে পারে, সে শয়তানের ধোঁকায় পড়ে করতে পারে। কিন্তু তোমাদের দায়িত্ব, উলামায়ে হযরতের দায়িত্ব, তুমি একজন নাগরিক হিসেবে তোমার দায়িত্ব প্রতিবাদ করো। এই সমস্ত খারাপ কাজ আমার বাংলার জমিনে করতে দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দেয়া বলেন। আমার ক্ষতি, আমার সবাই কয় ভূমিকম্পের মতো এই সমস্ত গজবের ভিতরে মরতে চান? এই আযাব, আল্লাহ উপর থেকে আযাব আসবে, অগ্নিকুণ্ড আসবে, এই আযাব বুক করতে চান? না থাকলে কই তাহলে এই সমস্ত জিনিস বলতে হবে, বলতে হবে। কই শুধু ওই সমস্ত লাইসেন্সই বাদ, লাইসেন্সই বাদ, আজকে পরিবারের মাঝেও জিনা হইতেছে। জোরে বলেন ঠিক কিনা? সমাজের মাঝেও জিনা হইতেছে। বলবো কিভাবে হইতেছে? বলবো। আল্লাহ পর্দার বিধান দিছে না দেয় নাই? আরেকটা আওয়াজ দিয়া বলেন, পর্দা কি শুধু মহিলার জন্য না পুরুষের জন্য? আওয়াজ দিয়া বলেন। পুরুষের পর্দা নাই, মহিলারও পর্দা আছে। খালি পর্দার ওয়াজটা করলে খালি মহিলা গো মহিলা গো, আপনার পর্দা নাই? আরেকটা আওয়াজ দিয়া বলেন। পুরুষেরও পর্দা আছে, মহিলারও পর্দা আছে। মহিলার যেরকম ভাবে পর্দা করা ফরজ, ঠিক তেমনি ভাবে পুরুষের উপরও পর্দা করা ফরজ। কিভাবে? আসেন একটু জেনে নেন মুসলমান। 14 জন মহিলা বাদ দেয়া দুনিয়ার সমস্ত মহিলার সাথে আমার দেখা সাক্ষাৎ কথা বলা হারাম। ঠিক তেমনি ভাবে মহিলারও 14 জন পুরুষ বাদ দেয়া আর দুনিয়ার যত পুরুষ আছে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ কথা বলা হারাম। তাহলে আমার জন্য 14 জন জায়েজ, তার জন্য 14 জন জায়েজ। সেটা বলেন ঠিক কিনা? তাহলে তার জন্য যেরকম ভাবে পর্দা ফরজ, আমার জন্য পর্দা ফরজ হয়েছে নি? কিন্তু আপনার পরিবারের মাঝে কি পর্দা আছে? পর্দা আছে। কই যেরকম ভাবে, বাবাজি ভালো করে শুনেন, চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, এদের সাথে কি পর্দা হয়? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। পর্দা হয় না। কিভাবে হয় না? কই আজ পর্যন্ত কোন বাবা বলে না চাচতো ভাইয়ের সাথে তার মেয়েকে বলে না তোমার চাচতো ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করবে না, তোমার মামাতো ভাইয়ের সাথে দেখা দিতে পারবে না, তোমার খালতো ভাইয়ের সাথে দেখা দিতে পারবে না, তোমার দুলা ভাইয়ের সাথে দেখা দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। বলে কোনদিন? বলে না। এটা বাবার দায়িত্ব না? কি বলে? বাবা বলে এই পরপুরুষের সামনে যাইস না, পরপুরুষের সামনে কখনো পর্দা ছাড়া যাবি না, বোরকা পরে যাবি না। তাহলে পরপুরুষ কি চাচতো ভাই কি পরপুরুষ না? আওয়াজ দিয়ে বলেন। খালতো ভাই কি পরপুরুষ না? মামাতো ভাই কি পরপুরুষ না? তাহলে এই যে এই জায়গায় নিষেধ করতেছেন না, দেখা যাইতেছে যে আসল জিনা, জিনা কয় প্রকার? জিনা অঙ্গ পতঙ্গের দ্বারাও হয়, চোখের দ্বারাও জিনা আছে, নাকের দ্বারাও জিনা আছে, কানের দ্বারাও জিনা আছে, হাতের দ্বারাও জিনা আছে, পায়ের দ্বারাও জিনা আছে। শুধুই যে লজ্জাস্থানের দ্বারা জিনা হয় এটা না, অল সাইড, অল পতঙ্গের, অল অঙ্গ পতঙ্গের দ্বারাই জিনা হইতেছে, অহরহ হইতেছে। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, রে উম্মতেরা শুনে রাখো, আল্লাহর রাসূল বলে যেই বান্দা বান্দি আমাকে দুইটা জিনিসের ওয়াদা দিতে পারবে। কয়টা জিনিসের? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর রাসূল বলে যেই বান্দা বান্দি দুইটা জিনিসের ওয়াদা আমি নবীকে দিতে পারবে, আমি নবী তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতেছি। আর একটু জোরে চিল্লে বলেন না সুবহানাল্লাহ। কই কোন দুইটা জিনিস? আল্লাহর রাসূল বলে এক নাম্বার হইল দুই রানের মাঝখানে যা কিছু আছে, এই যে লজ্জাস্থানটা, এই লজ্জাস্থানের গ্যারান্টি যদি কোনো বান্দা বান্দি যদি দিতে পারে। আরেকটা হলো এই দুই ঠোঁটের মাঝখানে যে জিহ্বাটা আছে, এই যে দুইটা জিনিসের ওয়াদা, এই দুইটা জিনিসের হেফাজত যদি কোনো বান্দা বান্দি করতে পারি,
আল্লাহর রাসূল বলতেছেন কই তাহলে আমি ওই বান্দা বান্দির জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতেছি। ও মুসলমান বাবা বুঝো বুঝো, পর্দাটা কি? কই পর্দাটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। নামাজ পড়া যেরকম ভাবে ফরজ, রোজা রাখা যেরকম ভাবে ফরজ, হজ করা যেরকম ভাবে ফরজ, কই যাকাত দেওয়া যেরকম ভাবে ফরজ, এরকম পর্দা করাটাও ফরজ। যারা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, ও বাবা তুমি যদি চোখের দ্বারা যদি কোনো বেগানা মহিলার দিকে তাকাও, বেগানা মহিলার দিকে তাকানোর কারণে কই তোমার ইবাদত গুলা নষ্ট হয়ে যাবে। ইবাদতের ভিতরে মজা পাইবা না, মজা পাইবা না। খোদার কসম, ইবাদত করবা তো ইবাদতের লজ্জত আসবে না, লজ্জত আসবে না, স্বাদ আসবে না। এই জন্য কই ইবাদতের যদি স্বাদ পাইতে চাও তাহলে বান্দা তুমি গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। চোখের জিনাটা বান্দা তুমি বাদ দাও। কই চোখ দিয়েই হলো সমস্ত গুনার মূল। কই কারণ কি? কই তুমি যদি এই চোখটাকে হেফাজত করতা, কই এই চোখ দিয়ে একটা মেয়েকে সর্বপ্রথম দেখার পরে কই এই মেয়েটা তার অন্তরের ভিতরে ভালো লাগে। জুড়ে বলেন ঠিক কিনা? ভালো লাগার কারণে সে দুনিয়াবি বিভিন্ন ধরনের কুমন্ত্র কুচিন্তা করে। আর যদি সে যদি না দেখতো কই তাহলে দুনিয়াবি কোনো ওয়াসওয়াসা তার অন্তরের ভিতরে ঢুকতো না। জুড়ে বলেন ঠিক কিনা? কই এই জন্য প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর পর্দা করা ফরজ। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর পর্দা করা ফরজ। কই কারো উপর পর্দা ফরজ, পর্দা করা বাদ নাই। প্রত্যেকটা মুসলমানের উপর পর্দা করা ফরজ। মহিলার উপর ফরজ, পুরুষের উপর ফরজ, সবার উপরে ফরজ। কই কেউ বাদ দিতে পারবে না। কই এগুলো হইছে ওয়াইদউনা ইলাল খায়র, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করা, কল্যাণের দিকে আহ্বান করা। ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। পর্দা করলে লাভ না ক্ষতি? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, লাভ। কেমন লাভ? লাভটা কেমন? আজকাল পর্দা করে না দেখেই পত্র পত্রিকার ভিতরে আসতেছে যে স্ত্রীরা স্বামীকে ফালায় চলে যায়। যারা বলেন ঠিক কিনা? আবার পুরুষরা দেখা যায় নিজের বউকে রাইখা অন্য বউয়ের সাথে, অন্য আরেকজন মানুষের সাথে, অন্য আরেকটা পুরুষের সাথে খোলামেলা চলাফেরা করতেছে। তারপরে কি হইতেছে? পরকীয়া হয়ে যাইতেছে। পরকীয়াকে তাদের সম্পূর্ণ মধুর সম্পর্কে রূপান্তরিত করার জন্য তারা নিজ হাতে, বাবা হওয়ার পরে, মা হওয়ার পরেও দেখা যাইতে নিজ হাতে তাদের সন্তানগুলাকে হত্যা করতেছে। যারা বলেন ঠিক কিনা? পত্রিকায় আসতেছে না? পত্রিকায় কি আসতেছে না? কই কেন? কই স্বামীও আল্লাহর বিধান মানে না, স্ত্রীও আল্লাহর বিধান মানে না। কই যদি মানতো কই তাহলে কারো পক্ষে গুনাহ করা সম্ভব হইতো না। স্বামীও স্বামীর কথা মানতেছে না, স্ত্রী স্বামীর কথা মানতেছে না। কই স্বামী যদি বলে একটা, স্ত্রী করতেছে আরেকটা। অথচ আল্লাহর রাসূল বলতেছেন কই না না, স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রীর বাইরে যাওয়া নিষেধ। স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রীর বাইরে যাওয়া নিষেধ। না জায়েজ আছে? জায়েজ আছে? স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রীর বাইরে যাওয়া নিষেধ। যে কোনো জায়গায় বেড়ানো যাওয়া নিষেধ। কই লাভ কি? লাভ কি? ফায়দা কি? ফায়দা আছে। কই রাসূলের জামানায় এক মহিলা, এক সাহাবী সফরে গেছেন, সফরে বের হইছেন বাবাজি। সফরে যাওয়ার পরে স্বামী বলে গেছেন সাবধান, আমার যে বাড়ির যে আঙ্গিনা আছে, তোমার যত বিপদই আসুক না কেন এই আঙ্গিনার বাইরে তুমি যেতে পারবা না, এই আঙ্গিনার বাইরে যেতে পারবা না। স্ত্রী বলছেন ঠিক আছে, আপনার কথা আমি সাধ্যমতো পালন করব। ঠিক আছে। কয়েকবার ওই সাহাবী চলে গেছে, সফরে চলে গেছে, সফরে চলে গেছে। কয়েকদিন পরে বিবির বাবার বাড়ির থেকে সংবাদ আসছে, কই বাবা সুন্দর করে বিবির কাছে চিঠি লিখছে, মেয়ের কাছে চিঠি লিখছে, ও মা আমি তো অসুস্থ, তোমাকে দেখতে মন চাইতেছে, তুমি যদি একটু আসতা, তুমি আমার আদরের দুলালে। ও মা
কতদিন যাবত কই তোমার নুরানি চেহারাটা দেখি না, তুমি যদি একটু আসতে কত ভালো হতো, কত ভালো হইতো। মেয়ে বাবার চিঠির জবাবে লেখছে, কো গো আব্বা জান, না না যেতে পারবো না, যেতে পারবো না, স্বামীর নিষেধ আছে, আমি যেতে পারবো না। এবার আস্তে আস্তে কয়েকদিন পরে বাবার অসুস্থতা আরো বেড়ে গেছে। আবার চিঠি লেখছে, কই মা তুমি যদি আসতে তাহলে তোমাকে এক নজরে দেখতাম, বড় ভালো লাগতো, তুমি যদি আসতে বড় ভালো লাগতো। কিন্তু মেয়ে নিষেধ করে দিছে, মেয়ে নিষেধ করে দিছে। তৃতীয় চিঠি আবার আসছে আরো মর্মান্তিক ভাবে, কই বাবা এবার চিঠি লেখছে, কই মা মনে হয় আমি আর বাঁচবো না, মনে হয় আমি আর বাঁচবো না, দুনিয়ার থেকে চলে যাব। কই দুনিয়ার থেকে যাওয়ার পথে তোমাকে যদি একটা নজর যদি না দেখতে পারি রে মা, তাহলে তো মরেও তো শান্তি পাবো না, আসো আসো তোমার বাবাকে এক নজর দেখে যাও, দেখে যাও। এবার মেয়ে চিঠিটা পাওয়ার পরে সুন্দর করে চোখের পানি ছেড়ে দিছে, চোখের পানি ছেড়ে দিছে, ছেড়ে দিয়া কাঁদতেছে আর চিন্তা করতেছে কি করা যায়, কি করা যায়। কই এবার মেয়ে রাসূলুল্লাহর দরবারে চিঠি লিখছে। আল্লাহর রাসূল চিঠিটা পাওয়ার পরে বলতেছে, কতক্ষণ চিন্তা ফিকির করার পরে জবাব লিখছে, কই না না যাও যাও, মেয়েকে গিয়া বলো ফাসবির সবরান জামিলা, কই মেয়েটাকে ধৈর্য ধারণ করতে বলো আর স্বামীর কথাটা মানতে বলো। স্বামীর সাথে যেই ওয়াদা দিছি কই ওয়াদা মানতে বলো, কই বাড়ির আঙ্গিনার মাঝেই থাকতে বলো, বাড়ির থেকে যেতে মানা করো। কই এবার আল্লাহর রাসূলের জবাব শুনে মেয়ে শান্ত হয়ে গেছে। কই না না আর যাব না, যাব না। আল্লাহর রাসূল বলছে, আর কেমনে যায়, কেমনে যায়। কই কিছুদিন পরে আবার বাড়ির থেকে সংবাদ আসছে, কই মা তুমি তো তোমার বাবাকে জীবিত থাকা অবস্থায় দেখলা না, তোমার বাবা আর দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। কই কবরে নামানো হবে, কই কবরে নামানোর আগে তুমি যদি পারো একটা বার আসো, ও বাবা জবাব দাও, জবাব দাও। এই টাইমে কোন মেয়ে নিজেকে আত্মসংবরণ করতে পারবে, কে আছে নিজেকে আটকিয়ে রাখতে পারবে? কিন্তু মহিলা সাহাবী বলে কথা সুন্দর করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে মালিকের উপর সফর করছে, না না আমি যাব না, স্বামী আমার মানা করছে, মানা করছে, আমি যাব না, যাব না। কই আবার মেয়ে আর যাই নাই, বাবাকে কবরে রাখছে, আত্মীয় স্বজন কবরে রাখার পরে কই দাফন কাফন শেষ করার পরে সবাই যার যার বাড়িতে চলে গেছে। রাত্রিবেলা মেয়েটা ঘুমাইছে, কই ঘুমানোর উপরে দেখতেছে তার বাবাকে, দেখে তার বাবাকে দেখতেছে, কই জান্নাতের বালাখানায় তার বাবা ঘুরতেছে, আনন্দ করতেছে, কই বড় আনন্দে আছে, আনন্দে আছে। কই আবার মেয়েটা বাবাকে বলতেছে, ওগো আব্বা জান, ওগো আব্বা জান, আপনি তো বড় খুশি আছেন, বড় সুখে আছেন। কই ওগো আব্বা জান, আপনি এমন কি আমল করলেন গো বাবা, যে আমলের কারণে আল্লাহ আপনাকে এত সুন্দর জায়গা দিছে, জান্নাত দান করছে? ওগো আব্বা জান, আমাকে বলে দেন, আমিও একটু আমল করব, আমিও যদি জান্নাতে যেতে পারি। বাবা বলতেছেন, কই মা যত নামাজ পড়ছি কোন নামাজ কাজ হয় নাই, যত রোজা রাখছি কোন রোজা কাজ হয় নাই, যত হজ করছি কই বাইতুল্লাহ জিয়ারত কাজ হয় নাই। কয় মা আমি আমার কোন নেক আমলের দ্বারা, আমি নেক আমলের দ্বারা, কই আমার আমলের দ্বারা আমি কোন নাজাত পাই নাই। মেয়ে কৌতূহল পেয়ে গেছে, মেয়ে আবার প্রশ্ন করতেছে, ওগো আব্বা জান,
তাহলে আপনি কিসের বিনিময়ে নাজাত পাইলেন? কিসের বিনিময়ে আপনি আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছেন? কিসের বিনিময়ে বাবা আমাকে বলেন বলেন বলেন। কই এবার বাবা বলতেছে, কই মা তাহলে শুনো, কই আমি তো তোমার আমলের কারণে নাজাত পাইছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কই মা আমি তোমার আমলের কারণে নাজাত পাইছি, আমার আমলের কারণে নাজাত পাই নাই। মেয়ে বলতেছে, ওগো আব্বাজান কি আমল আমি করলাম যে আমলের কারণে আমি নাজাত পাইলাম? এবার বাবা চোখের পানিগুলা ছেড়ে দিয়া সুন্দর করে মেয়েকে বলতেছে, কই মা তোমার স্বামী বলছিল যে স্বামীর অনুমতি ব্যতীত তার বাড়ির আঙ্গিনার থেকে বের হবে না। তুমি তোমার স্বামীর কথাটা তুমি রাখছো। আমি তোমাকে 3টা চিঠি দিছি, আমার মনটা বড় উতলা হয়ে আসছিল। কই তুমি এমন মেয়ে আমার, কই তোমাকে আমি সারাটা জিন্দেগি কই ছোট্ট থাকা অবস্থায় বুকের ভিতরে নিয়ে আমি তোমাকে ঘুমাইছি। তোমাকে না দেখলে আমার কোনো কিছুই ভালো লাগে না। কই আমি তুমি যা চাইছো আমি তাই দিছে। কই তোমার জবানের বাবা ডাকটা আমার অন্তরের ভিতরে গিয়ে আঘাত হানতো। কই তোমাকে আমি এত মহাব্বত করতাম, এত মহাব্বত করতাম। কই এই জন্যে মৃত্যু সজ্জায় শায়িত অবস্থায় তোমার আদরের মুখখানাটা দেখার জন্যে আমার মনটা বড় উতলা হয়ে গেছিল। কই এই জন্যে আমি তোমাকে 3টা চিঠি দিছি। কিন্তু তুমি তোমার আমার মহাব্বত থাকার পরেও তুমি তোমার স্বামীর কথা মতো মেনে আমাকে দেখতে আসো নাই, স্বামীর কথাটা মানছো। এই জন্যে আল্লাহ তাআলা তোমার আমলকে উসিলা বানাইয়া তোমার স্বামীর কথাটাকে ঠিক রাইখা আল্লাহ তাআলা আমি গুনাহগারকে মাফ করে দিয়া আল্লাহ তোমার বাবাকে জান্নাত দিয়ে দিছে। ও মুসলমান বাবা বুঝো বুঝো, এই জন্য বলা হয় তাকে কই বড় কত সুন্দর। আল্লাহ কাকে কোন উসিলায় মাফ করবে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। তবে একটা জিনিস করতে হবে, কি জিনিস? কয়েকটা জিনিস করো ও মুসলমান বাবাজি। কই কথা বড় অল্প কিন্তু বিস্তারিত ব্যাখ্যা অনেক। এই জন্য সমাজের প্রত্যেকটা জায়গায় ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার চায় মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করা, সমাজের মধ্য থেকে সৎ কাজের আদেশ করা, সমাজ থেকে অসৎ কাজগুলোকে দূর করে দেওয়া, এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। কিন্তু এই জায়গায় আরেকটা বাধা আছে। কি বাধা? কই বাধাটা হলো এটা, কই বাধাটা হলো এটা, আপনি যখন মানুষকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে যাবেন তখন আপনার উপর বাধা আসবে। জোরে বলেন ঠিক কিনা? আপনার উপর বাধা আসবে কি আসবে না? কেমন বাধা আসবে? কই আপনি যখন সৎ কাজ করতে যাবেন, সৎ কাজ করতে গেলে দেখবেন মুরব্বীরা আপনাকে বাধা দিতেছে, চেয়ারম্যান এসে বাধা দিতেছে, এমপি এসে বাধা দিতেছে, উপর থেকে বাধা আসবে। কই না না এটা করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হবে, তাফসীর কোরআন মাহফিল হবে 144 দ্বারা জারি। যেটা বলেন ঠিক কিনা? কারণ এটা ভালো কাজ করতে গেছেন, এই জায়গায় তো মানুষকে ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার মাহফিলের ভিতরে হবে। কয় 144 দ্বারা জারি চালু নাই। ওয়াজ মাহফিল করবা কো থানার থেকে কই পারমিশন নিয়ে আসো, কিন্তু গান বাজনা করা মমতাজ রে নিয়ে এই জায়গায় নাচাও, কোনো পারমিশনও লাগবে না। যেটা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ দেয়া বলেন। এই অবস্থা বলতেছেন বাধা আসবে। বাধাটা শুধু আমাদের ক্ষেত্রে আসে নাই। কই বাধা তুমি যদি না মানো, কই তাহলে তোমাকে কৌশলে বিভিন্নভাবে লোভনীয় বস্তু দিয়া তোমাকে সুন্দর করে আটকায় রাখার চেষ্টা করা হবে, যাতে করে তুমি মানুষের মাঝে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করতে পারো। এই জন্য তোমাকে বিভিন্নভাবে সুন্দর করে আটকায় রাখার চেষ্টা করা হবে। যেরকম ভাবে রাসূলুল্লাহকে করা হয়েছে, আল্লাহর রাসূলকে করা হয়েছে কি হয় নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কেমন হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন, পুরা মক্কার মাঝে
যখন দিন প্রচার হতে লাগলেন, যখন কাফেররা দেখতে লাগলেন, কাফেররা যখন দেখতে লাগলেন যে মুহাম্মদ তার ধর্মকে ঠিকই প্রচার করতেছে, মুহাম্মদ তার ধর্মের উপর জয়ী হইতেছে, তখন তাদের আর ঘুম হারাম হয়ে গেছে। ঘুম আর নাই, ঘুম আর নাই। কি করা যায়, কি করা যায়? সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো যে মুহাম্মদ এমন কেন করতেছে, এমন করার কারণ কি? সবাই পেরেশান হয়ে গেছেন। সবাই মিলে আসছেন কার কাছে? আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর রাসূলের কাছে আসার পরে আল্লাহর রাসূলকে কয়েকটা জিনিসের প্রস্তাব দিতেছেন। কি প্রস্তাব? কি প্রস্তাব দিতেছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কয় সুন্দর করে কাফেররা বলতেছে, রে মুহাম্মদ তুমি ধর্মকে ছেড়ে দাও, তুমি এক আল্লাহর এলানকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কয় তাহলে তোমাকে কি দেওয়া হবে? কয় তুমি কি চাও, কি চাও সবাই কিছু দেওয়া হবে, সব কিছুই দেওয়া হবে। কয় তোমাকে এই মক্কার ভিতরে সবচেয়ে যে বেশি সুন্দরী, এই সুন্দরী মেয়েকে তোমাকে বিবাহ দেওয়া হবে। বলা হয়েছে কি হয় নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। মক্কার মাঝে সবচেয়ে বেশি যে সুন্দরী মেয়েটা আছে, এই সুন্দরী মেয়েটাকে তোমার সাথে বিবাহ দেওয়া হবে। কি চাও? এটা চাও? কই তুমি কি রাজত্ব চাও? কই পুরা মক্কার ক্ষমতা তোমাকে দিয়ে দেওয়া হবে, তারপরেও তুমি এই ইলাহি দ্বীন ইলাহিকে তুমি বাদ দাও, আল্লাহর দিকে দাওয়াত দাও, মানুষদেরকে বাদ দাও। কিন্তু রাসূল কি বলছেন? আল্লাহর রাসূল কত সুন্দর একটা বাণী আমাদেরকে শিখাই গেছেন, আমাদের জন্য শিক্ষা। কয় আল্লাহর রাসূল বলে গেছেন, কয় সমস্ত মক্কার কাফেররা জেনে রাখো, কয় সমস্ত মক্কার কাফেররা জেনে রাখো, তোমরা আজকে আমাকে এসে দুনিয়াবি বিভিন্ন বস্তু, লোভনীয় বস্তু পেশ করতেছো, কিন্তু খোদার কসম কই তোমরা যদি আমার ডান হাতে সূর্য, বাম হাতে চন্দ্র এনে দিতে পারো, জানি পারবা না, তারপরেও মানলাম যদি এনে দিতে পারো, তথাপি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীন প্রচার করার থেকে ক্ষান্ত হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সমস্ত বাধাকে উপেক্ষা করে গেছেন, সমস্ত বাধাকে উপেক্ষা করে গেছেন। রাসূলকে সরাসরি প্রস্তাব দেওয়া হয়েছে, রাসূল মানে নাই। পরে গেছেন চাচার কাছে, চাচার দ্বারা প্রস্তাব দেওয়া হয়েছেন, কয় না মানে নাই। এই জন্য বলা হয় তাকে মুসলমান তুমি যখন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ সমাজের মাঝে প্রতিষ্ঠিত করতে চাইবা, কই তখন তোমার উপর বিভিন্ন রকমের তোমাকে বাধা দেওয়ার বিভিন্ন কৌশল খাটানো হবে, তোমাকে বিভিন্ন ভাবে আটকানোর চেষ্টা করা হবে। কিন্তু সাবধান, সাবধান, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এটা কখনো ছাড়া যাবে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, যাবে না। প্রয়োজনে জীবন বিলিয়ে দেব, জীবন চলে যাবে। যেরকম ভাবে সাহাবায়ে কেরামরা দিচ্ছেন, বিলাল দিচ্ছেন কি দেয় নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, দিচ্ছেন কি দেয় নাই? কই দিচ্ছেন, কিন্তু তথাপি তারপরে কি যাবে না, ছাড়া যাবে না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী গোলাম ছিল, হাবশী গোলাম ছিল, কিন্তু তিনি আল্লাহকে পাইছিলেন, তিনি আল্লাহকে পাইছে। রাসূলুল্লাহর তরিকার মাঝে কই সুন্দর করে তিনি মজা পাইছেন। কই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম প্রচারটা, বিলালের ইসলাম গ্রহণ করাটা যখন প্রচার হয়ে গেল, কই বিলালের মুনিব উমাইয়া হযরত বিলালের উপর আক্রমণ করা শুরু করছে। কই সবাই বলতেছেন, কই রে বিলাল, উমাইয়া বিলালকে বলে, রে বিলাল কই তুমি ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছেড়ে দাও। কিন্তু বিলাল বলতেছেন, কই না না আমি ছাড়বো না, আমি ছাড়বো না, ছাড়বো না। কই বিলালকে উত্তপ্ত বালুরাশির উপরে শোয়ে রাখা হয়, অত্যাচার করা হয়, কিন্তু তথাপি বিলাল আল্লাহকে ছাড়ে নাই। ছাড়ছে বিলাল? ছাড়ে নাই। কিন্তু আপনারা আমার অবস্থা কি? কই তাদের সমস্ত অত্যাচার স্টিমরোলারকে উপেক্ষা করে, সমস্ত অত্যাচার স্টিমরোলারকে উপেক্ষা করে বিলাল বলতেছে, কই আহাদ আহাদ, কই আমি আল্লাহকে মানি, আল্লাহকে মানি, আল্লাহ আমার সবকিছু।
কই এই জন্য কই দুনিয়ার ভিতরে তাকাও, কই মুসলমান সর্ব অবস্থায় আল্লাহকে মানতে হবে। কই মালিককে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, কই তাহলে তোমার সবকিছুই সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহকে যদি খুশি করতে না পারো, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ তোমার পক্ষে থাকার পরেও তোমার পক্ষে কামিয়াবি সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে সন্তুষ্ট রাখতে হবে। কই এমন সাহস থাকতে হবে, কই ইয়াদউনা ইলাল খায়র, কই সর্ব অবস্থায় আমাকে সর্ব জায়গায়, কই ওয়াল হালতে, কই সমাজের প্রতিষ্ঠিত জায়গায় আমার এই এলান পৌঁছাইতে হবে। ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারের আমল আমাকে চালু রাখতেই হবে। যেরকম ভাবে আমাদের আকাবিররা রাখছেন, বাদশাদেরকে তিনারা ভয় পায় নাই, রাজা মন্ত্রীদেরকে তিনারা ভয় পায় নাই। আতা ইবনে আবি রবাহা, আতা ইবনে আবি রবাহ বড় একজন জবরদস্ত একজন মুহাদ্দিসের নাম, জলিলুল কদর এক মুহাদ্দিসের নাম আতা ইবনে আবি রবাহ। কয় যিনি ইলম শিক্ষা করার কারণে তার শিখর অনেক ঊর্ধ্বে পৌঁছে গেছে, তার সম্মান অনেক ঊর্ধ্বে পৌঁছে গেছিলেন। অথচ আতা ইবনে আবি রবাহা কে ছিলেন জানেন? কয় আতা ইবনে আবি রবাহ সাধারণত একটা গোলাম ছিলেন, গোলাম। তা গোলামটা কার গোলাম ছিলেন? একটা মহিলার গোলাম ছিলেন। এই আতা ইবনে আবি রবাহ তিনি ইলম শিক্ষা করার কারণে আল্লাহ তাআলা উনাকে এত মর্যাদা দান করছেন, সম্মানের উচ্চ শিখরে তিনি পৌঁছে গেছেন। এই আতা ইবনে আবি রবাহা একদিন খলিফার দরবারে গেছেন কয়েকটা জিনিস নিয়ে। খলিফা কয় আতা ইবনে আবি রবাহ খলিফা হিশামের দরবারে গেছেন। হিশামের দরবারের কাছে গিয়া তিনার দরজায় কড়া নাড়ছেন। কয় যেই মাত্র শুনছেন, খলিফা শুনছেন যে আতা ইবনে আবি রবাহ আসছে, সাথে সাথে আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহি আলাইকে বাদশা সরাসরি নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে খলিফা হিশাম আতা ইবনে আবি রবাহকে একদম মসনদের সিংহাসনের পাশাপাশি বসাইছেন, পাশাপাশি বসাইছেন। পাশাপাশি বসানোর পরে রাজপ্রাসাদের অন্যান্য গভর্নর যারা ছিলেন, কর্মচারী যারা ছিলেন, আমলারা যারা ছিলেন, তারা দেখতেছেন যে বাদশা একজন ব্যক্তিকে এত সম্মান করতেছেন। কই তারা তাড়াতাড়ি আতা ইবনে আবি রবাহার দিকে সুন্দর করে তাকাইছেন যে ব্যক্তিটা কে, কি ব্যাপার যে আতা ইবনে আবি রবাহাকে, এই ব্যক্তিটাকে বাদশা এত সম্মান করতেছেন, কারণ কি? পাশাপাশি বসানোর পরে আতা ইবনে আবি রবাহাকে খলিফা হিশাম বলতেছেন, হে আবু মুহাম্মদ, আতা ইবনে আবু রবাহার লকব, হে আবু মুহাম্মদ আপনি কি চান, কেন আসছেন, আপনার কি খেদমত করতে পারি? আতা ইবনে আবি রবাহা বলতেছেন, কোন নজদের মুসলমানদের দিকে আপনি একটু নজর দেন, মদিনার মুসলমানদের দিকে একটু নজর দেন, তাদের কি কি লাগবে এগুলো আপনি একটু খেয়াল করেন। আতা ইবনে আবি রবাহার এই শব্দটা শুনে খলিফা কেরানিকে বলতেছেন, লিখে দাও। আতা ইবনে আবি কি বলতেছেন? সবগুলার ফয়সালা হয়ে যাবে। অনেকগুলা আবদার নিয়ে গেছিলেন। সর্বশেষ খলিফা বলতেছেন, হে আতা ইবনে আবি রবাহ, আপনার কি আরো কোনো কিছু বলার আছে? আপনার কি আরো কোনো আবদার, আপনার কি আরো কোনো দরখাস্ত আছে? এবার আতা ইবনে আবি রবাহ রহমাতুল্লাহি আলাইহি জলিলুল কদর মুহাদ্দিস, জিনার হাদিস গোলা কিতাবের হাদিসের কিতাবের মাঝে প্রায় হাদিসের মাঝে অনেক হাদিসের মাঝে জিনাকে পাওয়া যায়, এরকম একটা জলিলুল কদর মুহাদ্দিসের নাম। তখন সর্বশেষ আতা ইবনে আবি রবাহা সুন্দর করে বাদশাকে একটা কথা বলছেন, যেটা আমাদের জন্য পাথেয়। সর্বশেষ আসার পথে আতা ইবনে আবি রবাহ বলতেছেন কি? আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহি আলাইহি বাদশাকে লক্ষ্য করে বলে, রে বাদশাহ, শুনে রাখো, শুনে রাখো, এ বাদশাহ তোমার মরদ আছে, তুমি সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করো, তুমি সর্ব অবস্থায় তুমি আল্লাহকে ভয় করো, তুমি সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করো, আল্লাহর একত্বকে মেনে নাও। হে আতা ইবনে আবি রবাহ কই খলিফাকে লক্ষ্য করে বলতেছে, রে খলিফা, কই তাহলে তুমি শুনো,
তুমি একা আসছো, তুমি একা যাইবা, কই তোমার সাথে আর কেউ যাবে না। সুতরাং এই যে দুনিয়ার অল্প কয়দিনের বাহাদুরি পাইয়া, তুমি অল্প কয়দিনের খেলাফত পাইয়া মুসলমানদের হক নষ্ট করো না। যে সুন্দর করে তোমার যে বিচার কার্যগুলো আছে সবগুলাই পালন করো। সর্ব অবস্থায় তুমি আল্লাহকে ভয় করো। ও মুসলমান, বুঝো বুঝো কেমন ছিল আমাদের আকাবিররা, কেমন ছিলেন আল্লাহওয়ালারা। কই তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ছিল, তাদের অন্তরের ভিতরে রাসূলুল্লাহর ইতাআত ছিল। কই তারা এই আয়াতের উপর আমল করছে। রাজ দরবারে গিয়া কই বাদশাকে সরাসরি জানায় আসছে, করে বাদশা তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ويأمرون بالمعروف وينهون عن المنكر। তিনারা এই আমল করে গেছেন। কই সর্ব অবস্থায় মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ সর্ব অবস্থায় তিনারা করে গেছেন। কিন্তু আমরা কি করতেছি বাবাজি? আমরা কি করতেছি? সমাজের মাঝে সর্ব অবস্থায় শুধু গুনাহ আর গুনাহ, কেউ কাউকে বাধা দিচ্ছে না। তবে বাধা দেওয়ার সুরত আরেকটা আছে। কি সুরত? কই বাধা দেওয়ার সুরত হলো আরেকটা, হলো এটা, কই যখন আপনি মানুষকে যখন সৎ কাজের আদেশ করবেন, মানুষকে যখন অসৎ কাজের নিষেধ করবেন, কই তখন আদেশ আর নিষেধ করাটা, আদেশ করা আর নিষেধ করা এই উভয়টা কাজ যাতে করে সুন্দর করে হয়। আপনি এখন যদি বয়ান শুনে গিয়ে আগামীকাল যদি এলাকার ভিতরে লাঠি সুটা নিয়ে এই কাজ করা যাবে না, মন্দ কাজ করা যাবে না, এটা কি চলবে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, চলবে? চলবে না। কই সুন্দর করে আদর মায়া মোহাব্বত দিয়ে সুন্দর করে তাকে বুঝাইতে হবে। তার অন্তরের ভিতরে জান্নাত জাহান্নামের ভয় ঢুকাই দিতে হবে। জান্নাত জাহান্নামের ভয় ঢুকাই দিয়া কই তারপরে তার ভিতরে আল্লাহর ভয়, জান্নাত জাহান্নামের ভয় দিয়া তাকে বলতে হবে, আপনি যে কাজটা করতেছেন এই কাজটা মন্দ কাজ, আপনি যে কাজটা করতেছেন এই কাজটা হলো ভালো কাজ না, মন্দ কাজ। এই কাজের জন্য জাহান্নামে যেতে হবে, এই কাজের জন্য আল্লাহর শাস্তি ভোগ করতে হবে। এরকম ভাবে সুন্দর করে বান্দাকে বোঝাতে হবে, সুন্দর করে বান্দাকে বোঝাতে হবে। তাহলেই আপনার আর আমার পক্ষে কামিয়াবি অর্জন করা সম্ভব। সর্ব অবস্থায় আমাদের এই দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে। ওয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এই কাজটা আপনাকে আমাকে করতেই হবে। কই যদি ছাড়ি তাহলে আপনার আর আমার অবস্থা বড় ভয়াবহ হবে, বড় ভয়াবহ হবে, বড় নাজুক হবে। এই জন্য বলা হইতেছে সর্ব অবস্থায় এই আমলটা করা চাই। ওয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। মানুষকে সুন্দর করে সত্য কাজের দিকে, ভালো কাজের দিকে আহ্বান করবেও, আর মানুষদেরকে অসৎ কাজ থেকে সুন্দর করে মানা করব, সুন্দর করে তাদেরকে বোঝাবো যে না না এই খারাপ কাজ করা যাবে না, ভালো কাজ করেন, নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন। এইভাবে সুন্দর করে মানুষকে বলতে হবে। নাচ গান করা যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পর্দার খেলাফ চলা যাবে না। যারা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরেও আমরা কোরআন ও হাদিস শোনার পরেও আমরা কেন পারতেছি না? আর আরেকটা কাজ করতে হবে। কি কাজ? যে সেটা হলো আমরা যে এই যে তাবলীগের কাজটা করব, যে এই যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধটা করব, এই সৎ কাজের আদেশ আর নিষেধ করার মাঝে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। নিয়তটা কার থাকতে হবে? আরেকটু জোরে বলেন, আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। যদি মানুষকে দেখানোর জন্য করি, যদি মানুষকে দেখানোর জন্য করি তাহলে কিন্তু হবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে কি হবে না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? কই যেরকম ভাবে, এই জন্য মুয়াজ্জিন কই কেমন একটা কিতাবের ভিতরে আসছে এভাবে, এক আল্লাহর ওলি তিনি শুনছেন যে তার এলাকার মাঝে অমুক জায়গায় আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে মানুষ গাছের পূজা করে। মানুষ কিসের পূজা করে? গাছের পূজা করে। এবার আল্লাহর ওলি তিনি বলতেছেন কই না না মানি না, মানি না। মানুষ আল্লাহর ইবাদত করা বাদ দিয়া গাছের পূজা করবে, কই এটা তো হবে না, এটা তো হবে না।
কই এবার আল্লাহর ওলি সুজা একটা কুড়াল হাতে নিয়া গাছ কাটার জন্য সুজা রওনা হয়েছে। এবার মিস্টার ইবলিস সামনে হাজির। কই হাজির হওয়ার পরে বলে, কই আল্লাহর ওলি কোথায় যাও, কোথায় যাও? আল্লাহর ওলি বলতেছেন, অমুক এলাকায় একটা ঘাস আছে, অমুক এলাকায় একটা ঘাস আছে। মানুষ আল্লাহর পূজা করা বাদ দিয়া মানুষ গাছের পূজা করতেছে, এই জন্য আমি গাছকে কাটার জন্য যাইতেছি। এবার ইবলিস সুন্দর করে বলে, কই গাছ তোমাকে কি করছে, গাছে তোমারে কি করছে? কই না না, কিছুই করে নাই, কিছুই করে নাই। কই আবার ইবলিস আর আল্লাহর ওলির মাঝে কথা কাটাকাটি হইতে হইতে দস্তাদস্তি শুরু হয়ে গেছে। কই দস্তাদস্তি শুরু হওয়া পর্যায়ে এবার আল্লাহর ওলি ইবলিসের উপর বিজয় লাভ করছে। আল্লাহর ওলি ইবলিসের উপর বিজয় লাভ করছে। বিজয় লাভ করার পরে আবার গাছ কাটার জন্য রওনা হইছে। কই আবার ইবলিস সুন্দর করে আল্লাহর ওলিকে ধোঁকা দেয়। করে আল্লাহর ওলি, কই তুমি যদি গাছ যদি না কাটো তাহলে একটা জিনিস দেব। কই কি জিনিস? কই প্রতিদিন সকালবেলা তুমি তোমার বিছানার নিচে একটা করে একটা দিনার পাইবা। কি পাইবা? একটা দিনার পাইবা তুমি যদি গাছটা না কাটো। এবার ইবলিস, এবার আল্লাহর ওলি ইবলিসের কথায় ধোঁকায় পড়ে গেছে। ঠিক আছে, দিবা তো? হ্যাঁ দিব। চলে যাও। এবার আল্লাহর ওলি গাছ না কেটে তিনি সোজা চলে গেছে বাড়িতে। সকালবেলা ঘুম থেকে উঠছে। ঘুম থেকে উঠার পরে যে মাত্র বালিশটা উঠাইছে, উঠানোর উপরে দেখতেছেন একটা দিনার আছে। এরকম ভাবে 2-1 দিন পাইছে। তৃতীয় দিন আল্লাহর ওলি আর দেখে না, না কই আর দিনার নাই, দিনার নাই। এবার আল্লাহর ওলি পরের দিন আবার হাতে কুড়াল নিয়ে ঘাস কাটার জন্য রওনা হয়েছে। প্রতিমধ্যে যাওয়ার পরে দেখতেছে ওই মানুষটা আবার হাজির। কই কোথায় যাও? কই গাছ কাটতে যায়। কই গাছে তোমারে কি করছে? কই মানুষ আল্লাহকে বাদ দিয়ে গাছের পূজা করে। কথা কাটাকাটি হইতেছে। কই আবার দস্তাদস্তি আরম্ভ হয়ে গেছে। কিয়ামত অবস্থায় এবার আল্লাহর ওলির উপর ইবলিস বিজয় লাভ করছে। আল্লাহর ওলির সিনার উপরে ইবলিস সুন্দর করে বসে গেছে। এবার ইবলিস বলতেছে, করে আল্লাহর ওলি আর তোমার ক্ষমতা নাই, আর তোমার ক্ষমতা নাই। কই তুমি যখন প্রথম আসছিলা, প্রথম দিন যখন গাছ কাটার জন্য আসছিলা, সেদিন তোমার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত ছিল। আর আজকে তুমি আসছো টাকার মহব্বতে। তুমি 2 দিন টাকা পাও নাই, এই জন্য আজকে আসছো গাছ কাটার জন্য। এই জন্য আমি ইবলিস তোমার উপর বিজয় লাভ করছি। আর প্রথম দিন তোমার উপর বিজয় লাভ করতে পারি নাই। কারণ কি? কারণ কি? কই ওই দিন ছিল তোমার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত। এই জন্য মুসলমান বাবাজি, ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যদি করতে চাও তাহলে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে নুসরাত আসবে, সাহায্য আসবে। অন্যথায় তুমি যদি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করো তাহলে মালিকের পক্ষ থেকে সন্তুষ্ট আসবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় যে কয়েকটা কথা বললাম এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।